পায়েল কি মুখে সার্জারি করালেন? না হলে গালগুলো এরকম লাগছে কেন? টুকটুকে লাল ড্রেসে একদম যেন পরি। মনামিও কিছু কম গেলেন না। দড়ির জামার পর এটা কি পরে এলেন? আচ্ছা, নুসরাতি বা কেমন সেজেছিলেন এদিন? যশকেও পাশেই দেখা গেল। শুভশ্রীকেও কম কথা শুনতে হয়নি। উর্ফির থেকেই নকল করছেন নাকি টলিউডের নায়িকারা? কি কেমন সেজেছেন? কাকে সব থেকে বেশি ভালো লাগছে? কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। টলিউডের হট নায়িকাদের হট সাজ। এখন বিনোদনের কোনো অনুষ্ঠান মানেই অদ্ভুত অদ্ভুত সাজে সেজে আসেন নায়ক নায়িকারা। কিন্তু পায়েল যেন সবকিছু মাত্রাকেই ছাড়িয়ে খেলেন। টলিপাড়ার নায়িকা হিসেবে তার বিশেষ কদর আর নেই। ওয়েব সিরিজে যদিও পরিচিত মুখ, সেই পায়েল এলেন লাল রঙের ড্রেসে। কিন্তু মুখটা এরকম লাগছে কেন? তাহলে কি পায়েল মুখে সার্জারি করালেন? এদিকে মনামিকে দেখেছেন? প্রথমে দড়ির ড্রেস, তারপর কাঁচের ব্যাগে জীবন্ত মাছ এনে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার মনামি একদম গ্যালাক্সি লুকে। বয়স 40 ছুঁয়েছে, কিন্তু মনামিকে দেখে কে বলবে সে যেন এখনো 25-এর যুবতী? তার এত গ্ল্যামার দেখে এখনো মুগ্ধ নেটিজেনরা। এবার যেন সব কিছুকে ছাপিয়ে গেলেন। এক্সপেরিমেন্টাল লুক করতে বরাবরই তিনি ভালোবাসেন। ফিল্মফেয়ারে প্রথম দিন তাকে দেখা গেল সাদা দড়ি স্কার্ট এবং টপে, এমনকি গলার চোকারও ছিল দড়ি। 45 কেজি ওজনের এআই ইন্সপায়ার্ড ড্রেস পরেছিলেন মনামি। তাকে তাই টলিউডের উর্ফিও বলা হচ্ছে। কিন্তু এইসব ড্রেস পরার জন্য নায়িকাদের কম ট্রোল হতে হয় না। টলিউডের প্রথম সারি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি এখন তিনি প্রযোজকও। ব্যক্তিগত জীবনের সঙ্গে সমান তালে দক্ষ হাতে সামলেছেন পেশাগত জীবনও। কিন্তু তারপরও ট্রোল যেন পিছু ছাড়ছে না নায়িকার। এসবিএম এবং হইচই গল্পের পার্বণ 1432 নামে একটি বড় ইভেন্টের আয়োজন করেছিল। সেখানে উপস্থিত ছিলেন নায়িকা। সেখানেই তিনি ওয়েট লুকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন। তবে সেই লুকের কারণেই কটাক্ষের মুখে পড়েন। এদিন আবার অফ হোয়াইট পাঞ্জাবির সাথে সুতোর কাজ করা অফ হোয়াইট জ্যাকেটে ধরা দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে সব থেকে বেশি নজর কেড়েছিল কিন্তু নায়কের মাথার লাল পাগড়ি। এই প্রসঙ্গে তিনি জানান, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কিল বিল সোসাইটির জন্যই নাকি তার এমন লুক। সেদিন সোলাঙ্কি রায়কেও কম কথা শুনতে হয়নি। চওড়া সোনালী পাড় ও কালোর ওপর সোনালী কাজ করা বেনারসি শাড়ির আদলের ড্রেসে একদম অন্যরকম লুকে ধরা দিয়েছিলেন সোলাঙ্কি রায়। অনেকেই বলেছিলেন বেনারসি কাপড় কেটে নাকি ড্রেস বানিয়েছেন সোলাঙ্কি। প্রথম বাংলা ব্যুরো।